subscribe and follow. আসসালামু আলাইকুম। ফ্যাক্টস উইথ ফাহিমে আপনাদের সবাইকে স্বাগতম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে একদিকে ইসলামী মূল্যবোধ ধারণ করা জামায়াতে ইসলাম, অপরদিকে তরুণের নবগঠিত দল জুলাই বিপ্লবকে ধারণ করা এনসিপি একজোট হয়েছে। নানা আলোচনা সমালোচনা থাকলেও দল দুটি এখন আসন সমঝোতায় সহমত পোষণ করেছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 1941 সালে ব্রিটিশ ভারত আমলে জামায়াতে ইসলামীর উত্থান, অপরদিকে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর এনসিপি গঠিত হয়। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক আবুল আলাহ মওদুদি 1941 সালের 26শে আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের লাহোরের ইসলামিয়া পার্কে 75 জন সদস্য নিয়ে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির মূল লক্ষ্য ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র সংস্কার। অপরদিকে 2024 সালের জুলাই বিপ্লবের ফলে আওয়ামী লীগের পতন হলে বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যস্থান দেখা দেয়, যার প্রেক্ষিতে 2025 সালের 28 ফেব্রুয়ারি বর্তমান জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে জুলাই বিপ্লবকে ধারণ করে 2024 সালের 3 আগস্ট এক দফার ঘোষক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি গঠিত হয়। দলটির মূল লক্ষ্য ছিল জুলাই বিপ্লবকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়া এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নাগরিক মহলে বর্তমান নানা আলোচনা সমালোচনা হচ্ছে কিভাবে একটি ইসলামী মূল্যবোধ ধারণ করা দল, অপরদিকে তরুণের নবগঠিত দল এনসিপি একজোট হয়েছে। আমরা জানি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, তার সাথে রয়েছে জুলাই সনদ বা গণভোট। তারই প্রেক্ষিতে জামায়াতে ইসলাম এবং এনসিপি গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। দুই দলের নেতারাই বলেছেন তারা জুলাই সনদের পক্ষে এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে হ্যাঁ, এবং দুর্নীতিবাজ চাঁদাবাজের বিরুদ্ধে না এর পক্ষে। এই দুই সমঝোতার মধ্য দিয়েই তারা একজোট হয়েছে। বর্তমান জামায়াতে ইসলাম ও এনসিপির সাথে কর্নেল বীর বিক্রম খ্যাত মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদের দল এলডিপিও একজোট হয়েছে। জামায়াতে ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোট গঠন হয়েছে। দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। 10 দলীয় জোট নিয়ে বর্তমান জামায়াতে ইসলামী নির্বাচনের মাঠে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে এই জোটের পরিধি আরও বাড়তেও পারে। জামায়াতে ইসলামী 10 দলীয় জোট নিয়ে 3 বারের ক্ষমতাশীল শক্তিশালী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে নির্বাচনের মাঠে লড়াই করতে প্রস্তুত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা গুঞ্জন থাকলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বে 10 দলীয় জোট সামনে আসার পর নির্বাচন মাঠের প্রেক্ষাপট কেমন যেন বদলে গেল। তাই এখন কেউ বলতে পারছে না কোন জোট সরকার গঠন করবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে 10 দলীয় জোট নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট। কোন দল সরকার গঠন করলে বাংলাদেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। Subscribe and follow.